এরপর বাড়তি চালের দাম সপ্তাহ ব্যবধানে বেড়েছে 2 থেকে 8 টাকা পর্যন্ত। এ বিষয়ে আরো জানাতে খুলনা থেকে রামিম চৌধুরী, এছাড়াও বগুড়া থেকে যুক্ত আছেন মাজিদুর রহমান। তবে শুরুতে আমরা খুলনার খবরাখবর জানবো। রামিম, সেখানে চালের দাম বাড়ার কারণ কি, এই বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন? মুক্তি, গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে খুলনাতে কিন্তু চালের দাম অনেকটাই বেড়েছে। আজকেও কিন্তু সে একই রকম অবস্থা, আজকেও প্রায় 2 থেকে 3 টাকা পর্যন্ত বেড়েছে। সব মিলিয়ে গত 15 দিনে কিন্তু চালের দাম বেড়েছে প্রায় 10 টাকা পর্যন্ত সর্বোচ্চ। এর পাশাপাশি যে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে চালের যে জাতের ধরন হিসাব করে কিন্তু চালের দাম বেড়েছে। বিশেষ করে মোটা জাতের যে চাল রয়েছে সেই চালের দাম কিছুটা বেড়েছে, তবে সেটি কিন্তু 3 থেকে 4 টাকা বা 5 টাকা পর্যন্ত। তবে চিকন জাতের যে মিনিকেট বা বালাম যে চালগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু অনেকটাই বেড়েছে। বিশেষ করে প্রতি কেজিতে কিন্তু 12 টাকা পর্যন্ত বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তারা যেটি বলছেন যে মূলত এই চালের দাম বাড়ার পিছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে গিয়ে মিল মালিকরা কিন্তু তারা যে চালগুলো বাজারে সরবরাহ করছেন সেগুলো কিন্তু দাম বাড়িয়ে সরবরাহ করছেন। তারা যেটি বলছেন যে চালের যে চালগুলো তারা তৈরি করছেন বা যে ধান দিয়ে চাল বানাচ্ছেন সেই ধানের দাম নাকি অনেকটাই বেশি রয়েছে, এবং কিছু কিছু চালের যে ধান সেটি পাওয়া যাচ্ছে না, যার ফলে কিন্তু চালের দাম অনেকটাই বেড়েছে বলে তারা অজুহাত দিচ্ছেন। এর পাশাপাশি আরও একটি বিষয় রয়েছে, যে চালের মজুত করা বড় বড় যে ব্যবসায়ীরা রয়েছেন বাজারে, সেই বড় ব্যবসায়ীরা কিন্তু সেই তাদের গোডাউন ভরে চাল রাখেন, এবং তারাও কিন্তু একটি সিন্ডিকেটের মাধ্যমে চালের দাম বাড়ান বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তবে চালের দাম বাড়াতে কিন্তু অনেকটা ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা, কারণ প্রত্যেকেরই কিন্তু তাদের প্রতি মাসেই একটি বাজেট থাকে আলাদা চালের জন্য, কিন্তু সেটি কিন্তু অতিক্রম করে যাচ্ছে, এবং যার ফলে কিন্তু বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। তো এক্ষেত্রে চালের দাম নিয়ন্ত্রণের জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ, এবং তারা যেটি বলছেন যে প্রত্যেকটি জায়গাতে কিন্তু অভিযান চালিয়ে যদি কোথাও চাল সিন্ডিকেটের মাধ্যমে সে মজুত করা হয় সেগুলো ধরতে হবে। এবং এর পাশাপাশি এখানে যে জায়গাগুলো রয়েছে, চালের যে আড়ত বা চালের যে বিশেষ করে যারা চাল উৎপাদন করে থাকেন এই ধান থেকে, সেই জায়গাগুলো থেকে কিন্তু যে দাম বাড়ানো হচ্ছে সেই দাম বাড়ানোর যে জিনিসগুলো সেগুলো কিন্তু নিয়ন্ত্রণে আনতে হবে। বিশেষ করে সরকারের যে তদারকি রয়েছে সেগুলো বাড়ানোতেই কিন্তু তারা এই জিনিসগুলো কিন্তু কন্ট্রোল করতে পারে বলে সাধারণ মানুষ বলছেন। একই সাথে কিন্তু বগুড়াতেও কিন্তু দাম বেড়েছে চালে। সেখানে রয়েছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, সেখানে চালের দাম কেমন বেড়েছে এবং কেন বেড়েছে আপনি কি জেনেছেন? হ্যাঁ, ধন্যবাদ রামিম। এতক্ষণ জানলাম খুলনার খবরাখবর। আসলে এই মৌসুমটা কিন্তু আমন মৌসুমে কাটামারা শেষ হয়েছে, এবং হাট বাজারে কিন্তু আমনের ধানও উঠতে শুরু করেছে। তবে এইবারে যে ধানের যে সরবরাহ হাট বাজারে, সে হাট বাজারে ধানের সরবরাহটা অনেকটা কম। ফলে দাম, যে চালের দাম যে পরিমাণ থাকার কথা বিগত বছরগুলোতে, যে দাম থাকার কথা সেই দামটি কিন্তু নাই, তার চেয়ে কিন্তু অনেক বেশি দামে এবার বিক্রি হচ্ছে। আর এই বিক্রি হওয়ার কারণ হিসাবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে ধানের যে সরবরাহ, সে সরবরাহ অনেকটা কম। আর এই সরবরাহ কম হওয়ার কারণটা যদি জানতে যখন চাওয়া হয়েছে, তখন তারা বলছে যে কিছু কিছু ব্যবসায়ী কৃষকের ঘরেই কিন্তু ধান কিনে রেখে দিয়েছেন, যে ধানগুলো কিন্তু তারা কোনো বের করছেন না। আর বড় বড় যারা মিলাররা, তারা কিছু ধান মজুত করেছেন, এবং মজুত করার ফলে তারা কিন্তু আস্তে আস্তে তারা চাল করছেন এবং বাজারে ছাড়ছেন। এই জন্য কিন্তু দামটা অনেকটা বেশি বলে মনে করা হচ্ছে। আর আজকে বাজারে যদি আমি চালের দামের কথা বলি, যেটি চিকন, যেটা কাটারি ভোগ যে চালটি, সে চালটি কিন্তু খুচরা বাজারে বিক্রি হচ্ছে 75 থেকে 76 টাকা। 29, 28 জাতের চালটি সেটি বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকার মধ্যে, এবং মোটা যেটি স্বর্ণা কিংবা রঞ্জিত, এটি বিক্রি হচ্ছে 54-52 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে খুচরা বাজারে। আর এবারে যে চালের যে দামটা যে
পর্যায়ক্রমে বাড়ছে। এই কারণে কিন্তু সরকার এবার কিন্তু 6 লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে 2.5 লাখ মেট্রিক টন চাল কিন্তু দেশে চলে আসছে এবং কয়েকদিনের মধ্যে এই চালটি বাজারে কিন্তু সরবরাহ হবে। তখন কিন্তু দামটা কমে আসার যে একটা সম্ভাবনা সেটি কিন্তু রয়েছে। আর সরকারের যে চাল মজুদ আছে খাদ্য গুদামগুলোর থেকে সে মজুদের যে চালটি সেটি কিন্তু 30 টাকা কেজি দরে খোলা বাজারে কিন্তু আজ থেকে ছাড়তে শুরু করেছে, যাতে করে চালের দামটা একটু কম আসে, সেভাবে তারা কাজ করছেন। আর এইভাবে কিন্তু চালের দাম নিয়ন্ত্রণের জন্য একদিকে যেমন সরকার চেষ্টা করছেন, অন্যদিকে কিন্তু ব্যবসায়ীরা তাদের যে মুনাফা সে মুনাফা নেওয়ার জন্য কিন্তু যে কূটকৌশল সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু দাম বাড়ছে এবং সরকারও চেষ্টা করছে। তবে কিছুদিনের মধ্যে দামটা একটু সহনীয় পর্যায়ে আসবে বলে মনে করছেন এখানকার ব্যবসায়ী, ভোক্তা এবং খাদ্য বিভাগের কর্মকর্তারা। তো এই ছিল আমার কাছে বগুড়া থেকে চালের দরদাম নিয়ে সর্বশেষ। বগুড়া এবং খুলনার নিয়ন্ত্রণহীন চালের বাজারের খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মীরা। দেখছেন এখন